অর্ডিনারি ডিফারেন্সিয়েশন যখন করেছিলাম তখন চেইন রুল করেছিলাম তোমাদের জন্য। চেইন রুল বলতে কি যে বুঝাইতে চাইছিলাম, খেয়াল করে একটু আগেও আমরা একটা করলাম চেইন রুলের কাজ। যখন আমরা ইউকে ডিফারেন্সিয়েশন করতেছিলাম ডিডি, মনে করো যে আজকেই করছি ডিডি এক্স অফ সাইন ইউ, সাপোজ সাইন ইউ, এই ইউটা আবার কার ফাংশন ছিল, এক্স এন্ড ওয়াই। তো এক্স এর না হয়ে যদি এরকম হতো সাইন ইনভার্স এক্স স্কোয়ার মনে করো, তাহলে কি দেখো তো, খেয়াল করে দেখো তো, আমি এটাকে কি করছি যে প্রথমে এই যে সাইন ইউ বলতেছি, আসলে এই ইউ সমান কি মনে করে নিচ্ছি আমি এক্স স্কোয়ার। তাহলে এই ফাংশনটা এমন হয়ে যাচ্ছে না, দেখো তো সাইন ইনভার্স ইউ। তাহলে আমি যদি ডিডি সাইন ইনভার্স ইউ কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এক্স এর সাপেক্ষে, প্রথমে কিন্তু ইউ কার ফাংশন, খেয়াল করে দেখি এক্স এর, তো সাইন ইনভার্সই থাক। তাহলে সেই ফাংশনটাকে প্রথমে আমি কি করি, ডিডি এক্স অফ সাইন ইনভার্স ইউ এর যে ফর্মুলা, সে ফর্মুলাটা কত জানো? সাইন root over ইনভার্স 1 plus x square. 1 by root over 1 plus x square. 1 প্লাস এক্স স্কোয়ার না 1 মাইনাস এক্স স্কোয়ার? 1 minus 1 minus x square. 1 মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স ইউ এর কিন্তু এটা করে ফেললাম। এখন আবার কি করা উচিত ছিল বলতো, এই ইউটাকে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ডিডি এক্স অফ ইউ। তো বলতো ইউ মানে কত আমাদের, ইউ মানে কিন্তু এখানে এক্স স্কোয়ার, মানে যদি এইভাবে ধরি, আমি বলছি এইভাবে যদি আমি ধরে নিতাম, তাহলে ইউটা কার ফাংশন থাকতো তোমার, এই এক্স X স্কোয়ার। এর। তাহলে এখন হতো কি এরকম, দেখো ডিডি ইউ অফ এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করো, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে কত 2x. হয়, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে হবে তোমার 2x. টুয়াইস এক্স। তাহলে এই ফাংশনটা হতো কি টুয়াইস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা এই কাজটা যদি ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স স্কোয়ার এরকম থাকে, তাহলে আমরা সরাসরি বলি কি যে সাইন ইনভার্স এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে, তার মানে কি হয়, এটা কি হবে, ঠিক আছে আমাদের সূত্র কি ঠিক আছে? জি স্যার। এখন কি করব, 1 ডিভাইডেড বাই root over of 1 minus x to the power 4. এখানে ইউ স্কয়ার হতো, আমরা একটু ভুল লিখছি কিন্তু খেয়াল করে দেখো, ইউ স্কয়ার হতো না এটা, জি স্যার। তাহলে Yes. এটা হতো x টু দি পাওয়ার 4, হ্যাঁ ইউ মানে x, তো সেই x টু দি পাওয়ার 4। তাহলে 1 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস x স্কয়ার হোল স্কয়ার হতো এটা, হ্যাঁ ইনটু আবার কি করতাম ddx অফ x স্কয়ার করতাম। তাহলে এটা হয়ে যেত কি দেখো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস x টু দি পাওয়ার 4 টুয়াইস x। এটা আসলে কিন্তু আমরা যে কাজটা করি সেটা আসলে চেন রুলই করি, এই কাজটা আমরা এই থিংকিংটা এইখানে সরাসরি করতেছি, একই জিনিস। এই কাজটা আমরা ধরে নিয়ে বলছি, এই ধরে নেওয়াটা আসলে মনে মনে এই জিনিসটাকে আবার কি করি, চেন রুলের সাহায্যে ডিফারেন্সিয়েশন করি, অর্ডিনারি ডিফারেন্সিয়েশনে এটা আমরা শিখছি, ঠিক আছে? তো আমরা এখানে খেয়াল করে দেখো যে আমি যে জন্য কথাটা বলছি, এই বলার কারণটা, আমরা এখন যে রুলটা শিখবো সেটা হচ্ছে যে চেইন রুল। চেইন রুলের একটা এক্সাম্পল দেখলাম। তাহলে এক্সাম্পল যদি আমরা এটা দেখি, খেয়াল করে দেখো যে এই যদি অর্ডিনারি ডিফারেন্সিয়েশন হতো, মনে করো যে টি একটা ফাংশন কার ওয়াই এর, হ্যাঁ তো ওয়াই এর সাপেক্ষে, এবং সেই ওয়াই আবার কার ফাংশন, মনে করো এক্স এর ফাংশন। তাহলে ওয়াই কে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তাহলে এটা কিরকম লিখতাম, প্রথমে ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতাম, তারপরে তার সাথে আবার সেই এক্স কে যে ডিফারেন্সিয়েট করতাম টি দ্বারা, তাহলে এটা মাল্টিপ্লাই করলে আমরা ওই চেইন রুলটা অ্যাপ্লাই করতে পারতাম। অর্থাৎ যদি ওয়াই এক্স এর ফাংশন হয়, ওয়াই কার ফাংশন হয়, ওয়াই যদি এক্স এর ফাংশন হয়, এবং ওয়াই কে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, ওয়াই কে যদি তুমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, হ্যাঁ তাহলে এবং সেই কি হতে হবে, এই এক্স আবার কার ফাংশন হতে হবে, এক্স আবার কিন্তু টি এরও ফাংশন উভয় ক্ষেত্রে, হ্যাঁ ওয়াই এক্স এর ফাংশন, এক্স আবার কার ফাংশন, টি এর ফাংশন। তখন যদি ডিওয়াই ডিভাইডেড বাই ডিটি যদি করতে হয়, তাহলে আমরা কি করতাম, খেয়াল করে দেখবে ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স টাইমস ডিএক্স ডিভাইডেড বাই ডিটি এরকম লিখতাম। একটু আগে যেমন আমরা লিখলাম, লিখলাম কিরকম দেখো, আমরা লিখছি সাইন ইনভার্স টি স্কোয়ার মনে করো, বা সামথিং এরকম সাইন ইনভার্স টি স্কোয়ার যদি আমরা করি, তাহলে এই টাইপের যে প্রবলেমটা এক্স বাই এক্স স্কোয়ার, এই কাজটা আমরা এইটার মাধ্যমে করতাম। এখন এই চেইন রুলটা হচ্ছে তোমার পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কারণটা কি, এই যে কে কার ভেরিয়েবল এর উপর ডিপেন্ড করে পার্শিয়াল ডেরিভেটিভ চিন্তা করতে হয়। তো সেই চিন্তা করার জন্য আমাদের দেখো একটা একটা ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রামের দিকে আমরা সবসময় ফলো করব। এখানে একটা দেখো ফলো করা দেওয়া আছে। তো এই ডায়াগ্রামটা আমরা পরে দেখছি, দেখার আগে এখানে কিছু ভাষা বলা আছে, ভাষাটা আমরা একটু দেখার চেষ্টা করি। বলছে যে ইফ এক্স ইজ এ ফাংশন অফ এক্স টি, এক্স ইকুয়াল টু এক্স টি মিনস বলছে যে এক্স ইজ এ ফাংশন অফ টি এক্স টি, তার মানে y equal to yt, that means y is a function of t,
আর ডিফারেন্সিয়েবল এট টি, অর্থাৎ এক্স কার ফাংশন বললাম, টি এর ফাংশন, ওয়াই টি এর ফাংশন, এবং ওরা উভয়ই এক্স এবং ওয়াই কে টি পয়েন্টে ডিফারেন্স করা যায়, অর্থাৎ টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা যায়। এবং একটা জেড ধরো আরেকটা ভেরিয়েবল, কি বললাম, এক্স হচ্ছে কার ফাংশন, এক্স হচ্ছে তোমার টি এর ফাংশন, ওয়াইও হচ্ছে তোমার টি এর ফাংশন। এখন কথা বলছে যে আমি জেড ধরো আরেকটা ফাংশন, জেড কার ফাংশন, এফ অফ এক্স ওয়াই। কার ফাংশন হলো জেড হচ্ছে একটা ফাংশন যেটা ডিপেন্ড করে এক্স এবং ওয়াই এর উপরে, এবং এই এক্স এবং ওয়াই পয়েন্টে ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করা যায়। তাহলে কি বলছি যে জেড ইজ এ ফাংশন অফ, প্রকৃতপক্ষে কি বলতো, জেড ইজ এ ফাংশন অফ এক্স টি অ্যান্ড ওয়াই xt টি, and yt. এরকম না বিষয়টা? অর্থাৎ জেড হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন, সেই এক্স আবার টি এর ফাংশন, ওয়াই আবার কার ফাংশন, টি এর ফাংশন। এইরকম যদি হয় তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যদি এক্স ওয়াই কে তোমার এই ডিফারেন্সিয়েশন করে টি এর সাপেক্ষে, দ্যাট মিন্স ডিডিটি অফ জেড যদি হয়, তাহলে আমরা এখানে লিখি এরকম ডেল ডেল এক্স অফ ডেল জেড, সরি ডেল জেড ডিভাইডেড বাই ডেল এক্স, তারপরে দেখো ডিডিটি অফ এক্স প্লাস ডেল জেড ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু ডি ওয়াই ডিভাইডেড বাই ডিটি। খেয়াল করে দেখো এর মধ্যে মিক্সড কিন্তু ভেরিয়েবল আছে। খেয়াল করে দেখো কি, আমি কিন্তু এই জেড কার ফাংশন, জেড কিন্তু শুধুমাত্র শেষ বেলায় কার ফাংশন হচ্ছে কিন্তু টি এর ফাংশন, শুধুমাত্র টি এর ফাংশন না, কিন্তু জেড কার ফাংশন প্রথমে এরকম জিনিসটা, জেড হচ্ছে প্রথমে X এর এক্স function, এবং ওয়াই এর y এর ফাংশন, function, আর এক্স কার ফাংশন, এক্স t টি এর ফাংশন, ওয়াই হচ্ছে টি এর t ফাংশন। এর function. কিন্তু বের করতে বলছে দেখো পার্শিয়াল ডেরিভেটিভ না, অর্ডিনারি ডিফারেন্সিয়েশন, কিন্তু দেখো ডিডিটি অফ জেড এরকম বের করতে বলছে না। খেয়াল করে এইটা যদি তোমাকে বলে তাহলে কি করতে হবে, দেখো এক্স কে, এই জেড কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি আমি, খেয়াল করো এক্স কে, জেড কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি, কিন্তু এক্স কে আবার কি করছি, টি এর সাপেক্ষে অর্ডিনারি ডিফারেন্সিয়েশন করছি। জেড কে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি, কিন্তু ওয়াই কে আবার টি এর সাপেক্ষে অর্ডিনারি ডিফারেন্সিয়েশন করছি। কেন এই কাজটা করলাম, এবং মনে রাখতে হবে দুইটা কিন্তু আলাদা, কি কি জানো, সিম্বল আলাদার কারণ হচ্ছে আমি যদি জেড কে ডিফারেন্সিয়েশন করি পার্শিয়ালি এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স বাদে সবাইকে আমরা কি কনস্ট্যান্ট করব, কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব কিন্তু এই ফাংশনে। আর অর্ডিনারি ডিফারেন্সিয়েশনে কিন্তু এরকম কোনো কথা নাই, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে মানে শুধু এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, আর ওয়াই এর সাপেক্ষে করলে সেটাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। এই জন্য দেখো এইখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন লিখছি, এখানে অর্ডিনারি ডিফারেন্সিয়েশন লিখছি। কেন লিখছি এই কথাটা একটু আমাদের বোঝা দরকার। এই ডায়াগ্রামটা তোমাদেরকে সেই জিনিসটা হেল্প করবে। কিরকম দেখো, খেয়াল করে দেখো যে এই ডায়াগ্রামটা কিভাবে আমরা কাজ করে। জেড কার ফাংশন, এক্স এবং ওয়াই এর ফাংশন, তাহলে জেড ডিপেন্ডস অন কয়টা ভেরিয়েবল, একটা ভেরিয়েবল না দুইটা ভেরিয়েবল বলো তো? এই দুইটা দুইটা এক্স দুইটা এবং ভেরিয়েবল, ওয়াই এর উপরে যখন এক্স আর ডিপেন্ড ওয়াই। করছে এক্স এবং ওয়াই, তাহলে জেড প্রথমে কিন্তু দুইটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করতেছে। কি কি, এক্স এবং ওয়াই, জেড ডিপেন্ডস অন এক্স এন্ড ওয়াই। তাহলে তুমি জেড কে যদি ডিফারেন্সিয়েশন করো এক্স এবং ওয়াই সাপেক্ষে, সেটা কি অর্ডিনারি ডিফারেন্সিয়েশন হবে না পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হবে? পার্শিয়াল পার্শিয়াল, কারণ পার্শিয়াল হবে। ডিপেন্ডস অন মোর দ্যান টু ভেরিয়েবল, এবং জেড কে আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে। সেই জন্য দেখো খেয়াল করে যে আমরা এখানে বলছি জেড এর এইখানে এক্স এবং ওয়াই এর উপর ডিপেন্ড করে, সেই জন্য ডেল জেড ডিভাইডেড বাই ডেল এক্স এটা কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ডেল জেড ডিভাইডেড বাই ডেল ওয়াই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, কারণ দুইটা। কিন্তু খেয়াল করে দেখো তো এক্স কার ফাংশন, টি এর ফাংশন না, এক্স আর কারোর ফাংশন আছে, শুধু একটার ফাংশন না? জি স্যার। জি স্যার। তাহলে এইটা কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হওয়ার কোনো উপায় আছে? না, এটা অর্ডিনারি। অর্ডিনারি ডিফারেন্সিয়েশন, কারণ কি আমরা বলছিলাম যদি কোন একটা ফাংশন একের অধিক ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে সেই ক্ষেত্রে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইউজ করি। তো এখানে তো একের অধিক হয়নি, একটার উপরে করছে, তাহলে এইটা হবে কি অর্ডিনারি ডিফারেন্সিয়েশন। আবার দেখো ওয়াই কার উপর ডিপেন্ড করে, ওয়াই শুধু টি এর উপর ডিফারেন্সিয়েশন ডিপেন্ড করে, তাহলে এটাও কি হবে অর্ডিনারি ডিফারেন্সিয়েশন। সেই জন্য টোটাল যখন তুমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছো, দেখো ডিজেড ডিভাইডেড বাই ডিটি, এটা তোমার টার্গেট। দুইটা হাত কিন্তু তোমার, একদিকে হচ্ছে কি এক্স এর একদিকে হাত, আর একটা হচ্ছে তোমার ওয়াই এর হাত। তাহলে টোটালটা কিভাবে করি খেয়াল করে দেখো, বাম দিকেরটা এরকম ডেল জেড ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই ডিটি, প্লাস ডান দিকেরটা কি ডেল জেড ডিভাইডেড বাই ডেল ওয়াই টাইমস মানে মাল্টিপল ডিওয়াই ডিভাইডেড বাই ডিটি। এইটাই হচ্ছে যে তোমার এই যে দুইটা যে চেইন রুল আমরা করলাম, টোটাল ডেরিভেটিভ ডিজেড ডিভাইডেড বাই ডিটি, এটাকে আমরা বলি টোটাল ডেরিভেটিভ, সেই টোটাল ডেরিভেটিভটা পেয়ে গেলাম।
আমরা এরকম যদি যে কোনো একটা ফাংশন দেখি তাহলে এরকম ডায়াগ্রাম আঁকলে আশা করি চেষ্টা করব যে এইরকম ভাবে আমরা পারবো নাকি? জি স্যার। আচ্ছা যদি পারি আমরা দেখি তো পরেরটা কি হবে। এটা দেওয়ার পর আমার এখানে একটা ফাংশন দেওয়া আছে, খেয়াল করে দেখো যে এই ফাংশনটা কিসের উপর নির্ভর করে। আমরা ডায়াগ্রামটা এঁকে ফেলি, খেয়াল করে দেখো তো এই ফাংশনটা কিসের উপর ডিপেন্ড করতেছে বলতেছে X, Y, Z. তার মানে এক্স ওয়াই এবং জেড এর উপরে কে ডিপেন্ড করতেছে? এ ডাব্লিউ, তোমার ডাব্লিউ যে W. ফাংশনটা কার উপরে? এক্স X, ওয়াই এবং Y, জেড এর Z. উপরে। তাহলে ডাব্লিউ ডিপেন্ড করতেছে এক্স ওয়াই জেড এর উপর এরকম। আর এক্স কার উপর ডিপেন্ড করছে খেয়াল করে দেখো তো, এক্স ওয়াই জেড। T. এক্স ডিপেন্ড করতেছে টি এর উপরে, ওয়াই ডিপেন্ড করতেছে টি এর উপরে, জেড ও ডিপেন্ড করছে টি এর উপরে। তাহলে বলো তো কোন জায়গায় কি হবে? খেয়াল করে দেখো, আমরা যদি দেখি এই এই অংশটুকু হবে কি ডেল ডাব্লিউ বাই ডেল এক্স পার্শিয়াল, এখানে কি হবে ডেল ডাব্লিউ ডিভাইডেড বাই, দেখতে পাচ্ছ না নাকি? দেখতে পাচ্ছি স্যার। ওকে, ডেল ডাব্লিউ ডিভাইডেড বাই ডেল জেড এরকম হবে না? খেয়াল করে দেখো তো এই অংশটুকু পার্শিয়াল হবে না, কারণ ডাব্লিউ কার উপরে? তিনটা জিনিসের উপর ডিপেন্ড করছে, এক্স ওয়াই এবং জেড। বাট এক্স কার উপর ডিপেন্ড করছে এখানে দেখো তো, শুধুই টি। এর তাহলে উপর। এটা কি হবে? এই যে Ordinary difference. অর্ডিনারি ডিফারেন্স। এটাও হবে কি অর্ডিনারি, এটার ওয়াই, হ্যাঁ Ordinary. ওয়াই অর্ডিনারি, এটাও কি হবে অর্ডিনারি। অর্ডিনারি। তাহলে খেয়াল করে বলো তো, যদি টোটাল ডেরিভেটিভ বলতে বোঝাচ্ছি ডিএল ডব্লিউ ডিভাইডেড বাই ডিটি, এটাকে টোটাল ডেরিভেটিভ বলে, এটা বের করতে বলে, তাহলে কি হবে? মানে এইটাকে সরাসরি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলছে, তাহলে কি হলো দেখো তো, প্রথমে partial, তারপর ordinary. পার্শিয়াল এবং প্রথমে তিনটা হাত অর্ডিনারি। কিন্তু এখন এরকম ডেল ডব্লিউ বাই KW del X. ডেল এক্স ইনটু ডেল এক্স ডেল টি না ডেল dx ডিএক্স dt. ডিভাইডেড ডিটি, dx dt. ও ডিটি। হ্যাঁ একটু মনে রাখতে হবে। তারপরে ডেল ওয়াই তারপরে ডিওয়াই ডিওয়াই ডিটি প্লাস প্লাস ডিডব্লিউ ডিজেড। ডেল ডব্লিউ ডেল জেড। ও আচ্ছা। এটার মধ্যে পার্থক্য আছে কিন্তু, হ্যাঁ সেজন্য আমি প্র্যাকটিস করাচ্ছি। ডেল ডব্লিউ ডিভাইডেড বাই ডেল জেড। এখন বলো এটা কি? আর ডিজেড বাই ডিটি। ডিটি। তাহলে এইটা হচ্ছে যে সেই টোটাল ডেরিভেটিভের মূল থিম। তার মানে আমার এই টিটা আঁকতে, ডায়াগ্রামটা আঁকতে পারলে আমরা আশা করি সবাই পারবো, সমস্যা হবে না।